সেই স্বাদ সেই স্বাদ, আসলে তো খুব মজা হয়েছে রে। তাহলে আপনাকে একটু তরকারি দিচ্ছি আমি। আরে না না, এইটা তো ওদের শোনায় শোনায় বলতেছে। ক্ষুধায় তো পেট চৌচৌ করতেছে, একটু গিয়ে দেখো না ওদের ওইখানে রান্না বান্নার কিছু হইলো কিনা। আমি ছ্যাঁচড়ার মতো তাদের কাছে গিয়ে বলবো আপা রান্না হয়েছে, আমাদের জন্য যদি রান্না করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে এখানেই সম্পর্ক শেষ। বাবা গিয়ে দেখো তো ফুপি রান্না করেছে কিনা, যাও। এখানে বসে বসে খেয়াল কোথাও যাবি না। ওকে যেতে দাও না, ওকে দেখে যদি খাওয়ার কথা মনে পড়ে। তুমি এরকম গরিবের মতো কথা বলতেছো কেন? তোমার কি টাকা পয়সা নাই? তুমি কি চাইলে বাইরে থেকে হোটেল থেকে কিনে খাওয়াইতে পারো না? তুমি তো জমিদারের বেটি, রান্না বান্নার কিচ্ছুই পারো না। হ্যাঁ যে আপার রান্না কি যে মজা, পুরো পৃথিবীর রান্না ফেল। এই তোর ডাল চলে আসছে, কাল লাগবে। আর নিয়ে আসো দুলা ভাই, আজকের খাবারটা যা হয়েছে না খুব মজা। আপা তুমি এটা কি করতেছো? এটা ওদের জন্য। আমি তোমাকে নিষেধ করছি না যে ওদের জন্য কোনো খাবার রান্না করবা না। শিফু তো আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না রে। আপা তুমি বাদ দাও, ওদের না আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তুমি এগুলো রাখ। বাচ্চাটাকে একটু দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, শ্রেয়াকে দিয়ে আসো, বাচ্চা মানুষ না, ওকে দিয়ে আসো। না না তুমি যাবে না, মিলি তুমি নিয়ে যাও, শ্রেয়াকে দিয়ে এসো, যাও। হ্যাঁ আসবো। হ্যাঁ মিলে আসো আসো আসো। আমি তোমার খাবার নিয়ে আসছি, এখানে রেখে দিলাম, তুমি খেয়ে নিবা। এটা কি শুধু ফ্রেয়ার খাবার? হ্যাঁ ভাইয়া, ফেয়ার খাবার। আমাদের জন্য রান্না করো নাই? না ভাইয়া। শোনো শোনো শোনো, আদিক্ষেতা করে খাবার পাঠিয়েছেন কেন? আমরা কি খাবার চেয়েছিলাম? ওটা তো ফ্রেয়ার জন্য। আপনাকে এত কিছু নিয়ে চিন্তা করতে কে বলছে? হ্যাঁ, আপনি নিজের চরকায় নিজে তেল দিতে পারেন না? আপনারা কি ভাবছেন যে আপনাদের খাবারের জন্য আমি বসে থাকি, অপেক্ষা করি, না খেয়ে বসে থাকি? আমার স্বামীর কাছে না যথেষ্ট টাকা পয়সা আছে, আমার যখন ইচ্ছা আমি বাইরে থেকে অর্ডার করে খেতে পারবো। জান না অর্ডার করে খান, এখানে এসে তো লেকচার দিতেছেন কেন? আর খাবারগুলো এভাবে জোরে ফেলাইছেন, সম্পরিষ্কার করে যাবেন, নাইলে কিন্তু। দীপু তুমিও আসো না, আমাদের সাথে খাবে। আমি তো তোমাদের জন্য রান্না করছি। তার আর কোনো দরকার নেই আপা, আপনিই খান। আপনারই তো জীবন, সারা জীবন বাপের বাড়ি বসে বসে খেয়েছেন, এরপর আমার স্বামীর টাকা খাওয়াতে শুরু করেছেন, এখনো খাচ্ছেন, আরো খাবেন। ঘরে বসে বসে কিভাবে খেতে হয় সেটা কেউ আপনার কাছ থেকে শিখুক। আমাদের আসলে সময় ফুরায় আসছে, এইভাবে এইখানে বেশি দিন থাকা মানে ওদের বোঝা হয়ে থাকা। আর সম্পর্ক কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যাইতেছে। তার থেকে ভালো কি জানো, মান সম্মান নিয়ে এখান থেকে চলে যাওয়া। সারাটা জীবন একসাথে থেকে এখন শেষ বয়সটা একা থাকবো। কি আর করা, কত রক্তের সম্পর্ক তাই পর হয়ে যায়। দেখো এরা কিন্তু আমাদের সন্তান না। আমি তো ওদেরকে সন্তানের মতো করেই বড় করছি। শোনো, আমার মনে হয় আমি কাল সকালে ব্যাংকে যাই, ওদের হিসাব কিতাব সব বুঝাই দিয়া আমরা এখান থেকে চলে যাই। আমরা তো দুইজন মানুষ, তাই না? ছোট্ট একটা বাসা নিলে আমাদের হয়ে যাবে।